চলো শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর বাংলা ষান্মাসিক পরীক্ষার উত্তরটি আমরা দেখে নিই। কাজ ক এর উত্তর জোড়ায় আলোচনা করে কাজের একের উত্তর করা হলো। ক, আমাদের বিদ্যালয়ে আমরা যে সকল সমস্যাগুলো খুঁজে পেয়েছি সেগুলো হলো স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার কোনো জায়গা নেই, শিক্ষার্থীদের সাইকেল দেখার কোনো জায়গা নেই, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ গাছ নেই, অভিভাবকের অপেক্ষা করার জন্য কোনো বসার রুম নেই। খ, এই সকল সমস্যা নিয়ে আমাদের প্রয়োজনগুলো আমরা আমাদের শ্রেণী শিক্ষক, প্রধান শিক্ষক এবং স্কুল কমিটির কাছে আবেদন জানাতে পারি। গ, যোগাযোগের মাধ্যমগুলো হতে পারে ইমেল, মোবাইল ফোন, দরখাস্ত, হাতে লেখা অথবা সরাসরি যোগাযোগ। তারপরে শিক্ষার্থীরা চলো আমরা দেখে নিই। তালিকা থেকে একটি সমস্যা নিয়ে তার দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। মৌখিক যোগাযোগ কি হবে? আমি আমার শিক্ষকের মোবাইল করে জানাবো যে আমাদের বিদ্যালয়ে সাইকেল দেখার পর্যাপ্ত জায়গা নেই, এর ফলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আরেকটি লিখিত উপায় যোগাযোগ হবে দরখাস্তের মাধ্যমে, আমরা আমাদের প্রধান শিক্ষককে দরখাস্তের মাধ্যমে জানাবো। চলো শিক্ষার্থীরা তারপরে দেখে নিই। শিক্ষার্থীরা, এখানে তোমরা একটা দরখাস্ত লিখবে যার বিষয় দিবে সাইকেল রাখার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে হবে। এই দরখাস্ত তোমরা লিখবে। নমুনাটি তৈরি করতে হবে দুইজন ব্যক্তিকে ঘিরে তালিকা থেকে নিতে হবে, অর্থাৎ যেই তালিকা করেছিলাম সেখান থেকে আমাদের দুইজনের নাম নিতে হবে। সেই দুইজন ব্যক্তির মধ্যে আমরা নেব প্রধান শিক্ষক এবং আমাদের শ্রেণী শিক্ষক। কাজ খ এর উত্তর হবে দেওয়াল পত্রিকা তৈরির জন্য রচনা লেখা। রচনার শিরোনাম হবে আমাদের বিদ্যালয়। তোমরা নিচের নমুনা অনুযায়ী বিদ্যালয় নিয়ে একটি রচনা লিখে ফেলবে। আমাদের বিদ্যালয় সূচনা। আমাদের বিদ্যালয়ের নাম মুকুল বিদ্যা নিকেতন। আমি শিশু শ্রেণী থেকে এই বিদ্যালয়ে পড়াশোনা করছি। এটি এলাকার মধ্যে একটি আদর্শ ও বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় আমাদের মানুষ করে তোলে অবস্থান। মুকুল বিদ্যা নিকেতন আমাদের গ্রামের মাঝামাঝি অবস্থিত। অনেক পুরনো একসারি তাল গাছের পাশে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ। আশেপাশের কয়েকটি গ্রামের ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে। বিদ্যালয় ভবনের বর্ণনা। আমাদের বিদ্যালয়টি দেখতে খুব সুন্দর। এটি একটি সাদা রঙের দোতলা ভবন। নিচতলায় রয়েছে শিক্ষকদের কক্ষ, অফিস কক্ষ, বিজ্ঞানাগার ও পাঠাগার। দোতলার পুরোটাতেই শ্রেণীকক্ষ। বিদ্যালয়ের সামনে একটি বড় খেলার মাঠ এবং দুদিকে দুটো ছোট বাগান আছে। ছুটির পর ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় মেতে উঠি আমরা। খেলার মাঠ। আমাদের বিদ্যালয়ে একটি বিশাল বড় খেলার মাঠ রয়েছে এবং সেই খেলার মাঠের পাশে আছে একটি পুকুর। আমাদের বিদ্যালয়ের মাঠে সবুজ রঙের ঘাস রয়েছে। আমাদের মাঠের মাটি সমতল। আমরা নিয়মিত বিদ্যালয়ে আসার অন্যতম কারণ খেলার মাঠ। এই যে এখানে একটি লাইন লিখেছি, আমার নিয়মিত বিদ্যালয়ে আসার অন্যতম কারণ আমাদের খেলার মাঠ, এটি তোমরা মনে রাখবে। বিদ্যালয়ের পাঠাগার। আমাদের বিদ্যালয়ে একটি সুসজ্জিত পাঠাগার রয়েছে। এখানে সকল ধরনের বই পাওয়া যায়। এখানে রয়েছে বিজ্ঞানসম্মত বইয়ের গল্প, রূপকথার বই, জ্ঞানমূলক বই, সাধারণ জ্ঞানের বই, আইন বিষয়ক নানান বই। এখানে থেকে চাইলে আমরা খুব সহজে আমাদের পড়াগুলো আয়ত্ত করে নিতে পারি। বিদ্যালয়কে নিয়ে আমার কাল্পনিক পরিকল্পনা। আমার কল্পনার ভিতরে আমি আমার বিদ্যালয়কে নিয়ে চিন্তা করি আমার বিদ্যালয় হবে এই উপজেলার সর্বশ্রেষ্ঠ একটি বিদ্যালয়। আমার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক হবে আদর্শ, প্রতিটি শিক্ষার্থী হবে আদর্শ। আমার বিদ্যালয়ের চারপাশে থাকবে রঙিন ফুলের বাগান। আমার বিদ্যালয়ের প্রতিটি গরিব শিশু বিনা বেতনে পড়াশোনা করতে পারবে। সর্বোপরি বিদ্যালয় আমাদেরকে একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে। উপসংহার। শিক্ষা জাতির মেরুদণ্ড আর আমাদের বিদ্যালয়ে মানুষ গড়ার কারিগর। আমার বিদ্যালয়কে আমি খুব ভালোবাসি এবং আমার বিদ্যালয়কে আমি সম্মানের চোখে দেখি। আমার বিদ্যালয়ের প্রতিটি কণা আমার কাছে সম্মানীয়। কাজ গ এর উত্তর। এখানে দুইটা বাক্য সিলেক্ট করতে বলেছে রচনা থেকে। আমি প্রথম বাক্যটি নিয়েছি, আমার বিদ্যালয়ে আসার অন্যতম একটি কারণ খেলার মাঠ। এখানে আমার হলো উদ্দেশ্য আর বাকিটুকু বিধেয়। দ্বিতীয় বাক্যটি হলো বিদ্যালয় আমাদেরকে একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে দেবে। বিদ্যালয় এখানে উদ্দেশ্য আর বাকিটুকু বিধেয়। তোমরা বিদ্যালয়ের রচনা থেকে 10টি শব্দ বাছাই করবে, তারপর আবিধানিক ক্রম লিখবে। উদাহরণ, আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ: আশা, আলো, আসমান, অনেক, অতিশয়, অনাবিল, ইলিশ, ইতিহাস, ইমারত, উচ্চ, উঠ, উঠিত। আশা করি তোমরা ভালোভাবে তোমাদের পরীক্ষাটি দিবে আর তোমাদের পরীক্ষার উত্তরগুলো হবে তোমাদের লেখার ভিত্তিতে। ধন্যবাদ তোমাদেরকে।